এখানে ভারতের চরেরা প্রত্যেকটা জায়গায় ভারতের চর রয়েরা কাজ করতেছে। আজকে শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সব জায়গায় ভারতের কাজ করতেছে। ভারত আমাদেরকে যেভাবে মাকড়সার জালের মতো আমাদেরকে আটকিয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি, বিভিন্ন ঘটনা, এইটা জামাত শিবিরের ঘটনা, এইটা বিরোধী দলের ঘটনা। আমি বলতে চাই এইটাই যে আজকে সচিবালয়ে যে আগুন লাগছে এটা খুবই দুর্ঘটনা না। এইটা কেন একটা এই মানে সুরক্ষার জায়গায় বলতেছে শর্ট সার্কিট হবে। আমি প্রতিবেদন করেছি, বলতে শর্ট সার্কিট হবে। কেন এখানে শর্ট সার্কিট হবে? এখানে থাকবে প্রতিটা ক্লিনার থেকে শুরু করে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে সংরক্ষিত থাকবে, সেখানে প্রত্যেকটা লোক আছে। এখানে কার গাফিলতি, সেই গাফিলতিকে বেড়ে প্রকাশ করতে হবে। না হয় এই যে নথিপত্রগুলো আগুনে পুড়ে গেছে, এই নথিপত্রগুলো কিন্তু বাংলাদেশের সম্পদ। এই নথিপত্রগুলো কোথায় আওয়ামী লীগের তাদের দুর্নীতি ছিল, এই দুর্নীতির প্রমাণস্বরূপ ছিল এই নথিগুলো। এখানে এই তদন্ত 3 দিনের মাথায় তদন্ত দিয়ে আপনাদেরকে দায়িত্ববোধ এড়িয়ে যাবে, এইটা হবে না, এইটা করতে দেওয়া যাবে না। কারণ আজকে বাংলাদেশের মানুষের ভিতরে যথেষ্ট সন্দেহের প্রভাব হয়েছে। আমিও সন্দেহ করতেছি এখানে যে নাহিদ যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল এবং সে স্পষ্ট করে বলেছে যে গ্রেসপুরের সময় রিজাউলের যে কূটনীতিক দুর্নীতি এখানে সংরক্ষিত ছিল। অতএব কেমনে সচিবালয়ের মতো জায়গায় অরক্ষিত থাকে, সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, এটা আমরা মানতে পারি না। মানার মতো কোনো যৌক্তিক এখন পর্যন্ত যৌক্তিকভাবে কোনো কিছু প্রকাশ করতে পারি না তদন্তকে। সেই জন্য আমি বলবো আজকে যদি এই সচিবালয় নয়, যেমন গণভবন ছিল সবচেয়ে সুরক্ষিত, সেই গণভবনে আজকে মানুষ পায়খানা প্রস্রাব করে, সেই গণভবনে মানুষ আজকে শিশু করে, থুতু ফেলায়। অর্থাৎ এই গণভবনে যেভাবে সুরক্ষিত অবস্থায় আজকে মানুষ বিলীন করে দিয়েছে, আমার মনে হয় যদি বাংলার জনগণ যদি এই সচিবালয় এবং অন্যান্য যারা মানুষের বাংলাদেশে যেখান থেকে আইন অথবা বিভিন্ন ধরনের বাংলাদেশের রক্ষার জন্য যে নথিগুলো এগুলো দ্রুত সংরক্ষণ করা উচিত। না হয় এই সচিবালয়ের মতো একদিন শুনবো যে তদন্ত কমিটি হয়েছে কিন্তু নাশকতা নয়, এইটা হচ্ছে শুধু শর্ট সার্কিট। এই শর্ট সার্কিটের ভাষা আমরা শুনতে চাই না। এই ভাষাটা হচ্ছে শেখ হাসিনার ভাষা। এই ভাষা দিয়ে, এই উপলব্ধি দিয়ে, এই অর্জন দিয়ে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এখানে শুধু বড় বড় কথা বলে চলবে না। এখানে মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে কথা বলতে হবে। আজকেও দেখলাম পত্রিকায় রেজাউন হাসান যে কথা বলছে, তদন্ত তো 3 দিনের ভিতরে প্রকাশ হয়েছে, কিন্তু আসল রহস্য উদ্ঘাটন হয় না। এই আসল রহস্য উদ্ঘাটনের জন্যে জনাব ইউনূস সাহেব আপনি পদক্ষেপ নেবেন। আপনার আশেপাশে যারা এক একজনে এক এক ধরনের কথা বলছে, এই কথা দিয়ে বাংলাদেশকে সুরক্ষা করা যাবে না। এখানে ভারতের চরেরা প্রত্যেকটা জায়গায় ভারতের চর রয়েরা কাজ করতেছে। আজকে শিক্ষা মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সব জায়গায় ভারতের কাজ করতেছে। ভারত আমাদেরকে যেভাবে মাকড়সার জালের মতো আমাদেরকে আটকিয়ে যাচ্ছে, এখান থেকে যদি আমরা বেরোতে না পারি এই 25 সালে, তাহলে আমরা শ্বাস বন্ধ করে বাংলাদেশে বিলুপ্তি করবে। আমরা চাই না সেই বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের বাপদাদারা 1971 সালে সশস্ত্র অবস্থায় যার যা ছিল অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে পাকিস্তানের বিরুদ্ধে। অতএব আমরা ওই ভারতের যুদ্ধ ঘোষণা করতে চাই না। প্রতিবেশী দেশ জাতিসংঘের যে নির্দেশনা আমরা মেনে চলতে চাই। অতএব আমাদের পরিষ্কার কথা